সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আমিষাপাড়া হয়ে গোপালপুর হয়ে আমিষাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোপালপুর বাজার থেকে সোজা উত্তর দিকে উত্তর রাস্তা দিয়ে আমরা ঢুকেছি আমিষাপাড়ার উদ্দেশ্যে। আপনারা যারা অনেকদিন পর্যন্ত আপনাদের গ্রাম দেখেন না, আপনারা অবশ্যই আপনাদের গ্রামটা দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্টস করে জানাবেন প্লিজ। দেখুন, এখন আজকে শুক্রবার, বৃষ্টি মুখর দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে সকাল থেকে, এখনো বৃষ্টি হচ্ছে। এই যে বেকারি গাড়ি দেখুন, কে দেখেন না অনেকদিন দেখুন। মাছ ধরার বেল, গ্রামের দোকানগুলো দেখেন সুন্দর উপরে কেমন, যেখানের উপরে টং চায়ের দোকান, এগুলোতে বসে সবাই, গ্রামে যারা বাস করে তারা সবাই চা খেয়ে অভ্যস্ত। সালেক মসজিদ গেল, এই রাস্তাটা এখনো পিচ ডালা হয় নাই, তবে কার্পেটিং করে রাখা হয়েছে। গ্রামের মিষ্টি মিষ্টি ছেলেমেয়েরা দেখুন বই বন্ধু নিয়ে ব্যস্ত। কেমন আছো? কবরস্থান, সবাইকে একদিন এখানে আসতেই হবে, আপন ঠিকানা ভুলে আমরা হয়তো করতেছি ভিডিও। কবরস্থানগুলো দেখুন, এই দুনিয়া এখন তো আর সে দুনিয়া না। হায় হায় রে, কাঁচা রোড। আমরা এখন পাটোয়ারি বাড়ি, গোপালপুর পাটোয়ারি বাড়ি বরাবর আছি। পাটোয়ারি বাড়ির সামনে থেকে কাঁচা, একটু নাকি কাঁচা, এরপরে নাকি আবার কার্পেটিং করা আছে। আমি দেখেছি চাকা মারি দিব। অনেক পুরানো কবরস্থান। বৃষ্টির দিনে আপনারা অবশ্যই জানেন যে হুন্ডা নিয়ে কি পরিমাণ কষ্ট। আমরা গাছ দিতে এসে পৌঁছালাম।
এখনো শাঁখো দেখুন, শাঁখোগুলো দেখুন। দেখুন নেপোলিয়ান ঘাস, এখানে ভরপুর নেপোলিয়ান ঘাস। এই খালটা নষ্ট করে ফেলছে, এটার কারণ হলো এই বাড়িটা একটা গরুর ফার্ম, সেজন্য দেখুন পুরা নেপোলিয়ান, দেখুন পুরা ঘাস। আমরা এখন গোপালপুরের পরে তিনতেড়ি গ্রাম, যেটা তিনতেড়িতে আছি। আপনারা যারা দেশের বাইরে থাকেন এবং যারা গ্রামের থেকে দূরে থাকেন, তারা অবশ্যই তাদের গ্রামটা দেখে অত্যন্ত খুশি হবেন। আপনারা দেখুন, এ হলো গ্রামের দৃশ্য। এটা আমরা গোপালপুর ছাড়ার পর তিনতেড়ি গ্রাম। এরপর আমরা আমিষাপাড়া পৌঁছাবো। আমরা আপনাদেরকে পুরো আমিষাপাড়া ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আবারও ফিরলাম কালো কার্পেটিংয়ে। আমরা মুরাদনগর আছি এখন, তিনটেরি শেষ করে মুরাদনগর এসে পৌঁছালাম। গগারিয়া এখন স্কুল, এটা প্রাইমারি স্কুল। মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশাল এক মসজিদ। আর বেশি এরকম জায়গা। আমরা অবশেষে আমিষাপাড়ায় এসে পৌঁছালাম। স্বপ্ন বিলাস। এখন বর্ষাকাল, যেহেতু পানি তো অবশ্যই থাকার কথা, চারদিকে পানি আর পানি। এটা একটা বড় মসজিদ। আমরা সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া গ্রামে আছি। অবশেষে আমরা আমিষাপাড়া এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমিষাপাড়া বাজার।